আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। মাত্র ৩ টি উপকরণ দিয়ে ঘরে কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এটার স্বাদ বাজারজাতকৃত কনডেন্স মিল্কের মতোই। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। কনডেন্স মিল্ক বানানোর জন্য একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি ২ কাপ লিকুইড দুধ। দুধের মধ্যে কিছুটা বরফ জমে আছে, সমস্যা নেই, জাল দিতে দিতে গলে যাবে। দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। এখন নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে জাল করে নিই। অনবরত নাড়তে থাকতে হবে যেন উপরে সর না জমে। অনবরত নেড়ে নেড়ে এটা ঘন করে ১ কাপ করে নিব। আমি মেপে দেখেছি দুধটা মেজারমেন্ট কাপের ১ কাপ হয়ে গিয়েছে। আপনারা যদি আন্দাজটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই মেপে দেখবেন যে মেজারমেন্ট কাপের ১ কাপ হয়েছে নাকি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব বেকিং সোডাটা। বেকিং সোডা দেওয়ার জন্য অনেক ফেনা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে ফেনাটা কমে যাবে। বেকিং সোডাটা ভালো করে মিশে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। এটা গরম থাকতেই পরিষ্কার শুকনো কাচের বয়ামে ঢেলে নিব। ঢালার সাথে সাথে গরম থাকতেই বয়ামের মুখটা লাগিয়ে রাখবো। নইলে উপরের দিকে সরের মতো জমে যায়। এটা ঠান্ডা হলে আপনাদের ঢেলে দেখাবো। কনডেন্স মিল্কটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটু ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা নরমাল ফ্রিজে রেখে ১ সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন। আর এটা যেকোনো মিষ্টি জাতীয় খাবারে ইউজ করতে পারবেন। দেখলেন তো? খুব সহজে বানিয়ে ফেললাম কনডেন্স মিল্ক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।